আমরা যে বিয়েতে কোনো ভুল করিনি তার প্রমাণ হয়ে গেছে। তাকে ভালো করে বরণ করে ঘরে তুলবো। বৈঠকখানায় বউ পরিচয় হবে। বউয়ের সত্ত্ব তৈরি করবে যাও। আর হ্যাঁ, অতিথিশালায় বেনে বউদের খবর দেবে সন্ধ্যের মধ্যে তেনারা যেন এখানে এসে উপস্থিত হন। সকলে মিলে বরণ করবে আমার বেহুলা মাকে। বোঝা গেছে? আগে মা। যাও। মা, লকাই আর বেহুলা নিশ্চয়ই এখনই এসে পড়বে। বেহুলা শীতেতে সিঁদুর দিয়ে তাকে কেমন দেখাচ্ছে কে জানে। নেহাত বেহুলা মায়ের স্মৃতি সিঁদুরে জোর আছে, তাই আমার বাছা পুনর্জন্ম পেয়েছে। বাছা, একটা কথা আমি না বলে থাকতে পারছি না। বিশ্বাস করো, এই কথা কইতে আমার বুক ফেটে যাচ্ছে, তবু আমাকে কইতে হবে। এ বেতে এমনি অনেক অমঙ্গল হয়ে গেছে, নতুন কোনো অমঙ্গল হোক আমি চাইনি, তাই কইছিল। বউ পরিচয়ের সময় যদি তোমরা... তুমি ভেবো না মা, আমাদের চায়াও লকাইয়ের উপর পড়বে না। লকাইয়ের কোনো ক্ষতি হবে না মা, হবে না। মা, মা তুমি আমায় বলো তো, এত তাড়াতাড়ি আমি সবকিছুর আয়োজন করি কি করে? গায়ের মানুষ এখন বেহুলাকে দেখতে চায়, তাকে আশীর্বাদ করতে চায়, তাদের সবাইকে খাওয়ানো দাওয়ানো, কুটুম্বিতে। এদিকে তোমার বৌমা তো অসুস্থ হয়ে পড়ে আছে। কিন্তু সায় দেখো, বেহুলা এখন তাদের ঘরের লক্ষ্মী। এখন আমরা তো কিছু বলতে পারি নে। তারা যদি মনে করেন যে তাদের বউকে তারা নিয়ে যাবেন, তা আমরা কি করে বাধা দিই বলো দিদি? হ্যাঁ, বাধা দেওয়ার কথা হচ্ছে নে, আমাদেরও তো একটা সুবিধে অসুবিধে আছে। বেহুলার সবে মাত্র বিয়ে হলো, তারও তো এ ভিটেতে থাকতে ইচ্ছে হতে পারে দুদণ্ড। এ বিয়ে নিয়ে তার উপর দিয়ে তো কম ঝড় গেল নে। যেই বিয়ে হলো অমনি তেনারা আমার মেয়েকে তেনাদের ভিটেতে নিয়ে চলে যাবেন। এ কেমন কথা বলো তো? দেখো সায়, এসব নিয়ে মনে কোনো খেদ রেখো নি। ঘরের মেয়ে যখনই সৌর ঘরে যাবে তখন তো মন ভার হবেই বাছা। হ্যাঁ, এখন তো বেহুলার ভাগ্যি ওই ঘরের সঙ্গে জুড়ে গেছে, তাকে তো নাচ জামাইয়ের সঙ্গে থাকতেই হবে। আমরা তো আর কিছু বলতে পারি না। আর তাছাড়া এ তো বড় সুখের কথা বাছা। জানি নে মা, জানি নে এ কত বড় সুখের কথা তা আমি জানি নে। মা মনসার সঙ্গে চন্দ্রধর মশাইয়ের যুদ্ধে আমার বেহুলার যেন বড় কোনো সর্বনাশ না হয়ে যায়। এই কাল থেকে আমার দুশ্চিন্তে আরো বেড়ে গেছে। আমার বেহুলা কতবার পারবে রাজা মশাইকে রক্ষে করতে? দেখো মা, এই যুদ্ধে সবকিছু যেন ছাড়খাড় না হয়ে যায়। এতটুকু যত্ন তো আপনার করতে পারলুম না ঠাকুর জামাই। অষ্টমঙ্গলের আগে তো আর সে সুযোগও জুটবে না। এই সামান্য ফলার একিয়া রাজামশাইয়ের যোগ্যী, তবুও কষ্ট করে এইটুকুন মুখে দিন। না না,
এ যথেষ্ট। যথেষ্ট বললে তো চলবে না ঠাকুর জামাই, এবার তো ঠাকুরজিকে নিয়ে আসতে হবে। এমনিতে আপনি লুকিয়ে চুরি অনেকবার এসেছেন, তবে এবার তো আর না আসলে চলবে না। ওরে তোর এবার শিগগির কর, আর তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিটে শূন্য হয়ে যাবে। দিদি ভাই, আয় দিদি ভাই, তোকে সিঁদুর পরিয়ে দি। আমাদের এই ভিটে সকলে জম্মু স্ত্রী রে। হ্যাঁ রে, এই ভিটে ঠাকুরের আশীর্বাদ আছে যে, তোরও সেই সৌভাগ্য হবে রে দিদি। ও তো ভাবিস নি, তো কিচ্ছুটি ভাবিস নি। আয় সিঁদুর পরিয়ে দি। কই দেখি হাতখানা দেখি। ঠাকমা, এবার যে গণগাঞ্জলির সময় হয়ে এলো। দিদি ভাই, ও দিদি ভাই, অমন করে কাঁদিস না রে। সব মেয়ের জীবনে তো এই দিনটা আসে। সতীরক্ষীর মতো স্বামীকে রক্ষে করো, তোমার সৌভাগ্য যেন উপচে পড়ে, এই আশীর্বাদই করছি বাচ্চা। এই কমণ্ডলুতে মন্ত্রপুত বাড়ি আছে বেহুলা। যতদিন তোমার কাছে এই বাড়ি থাকবে, ততদিন লক্ষিন্দরের জীবনে কোনো বিপদ ঘটবে না। ও দিদি, আমার কমণ্ডলীটা গেল কই? শিগগিরই দাও। সেটাই যে তেনা লোককে কবর। শিগগিরই দাও আমায়। দিনের দিন সব শোধ করে দিল মা।